ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি বন্ধু ভাই, বারাকাল্লাহ ফিক। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনি ভালো আছেন। আল্লাহ ভালো রাখুন, দান করুন। আর যে ইমাম দুরিকাত পড়ে মাগরিবের সালাম ফিরে দিয়েছিল, আপনি সতর্ক করলে উনি 3 রাকাত আবার নতুন করে পড়েছেন, মানে মাগরিব ঘুরিয়ে পড়েছেন। তাতে নামাজ হয়ে যাবে, তবে এরকম করার দরকার ছিল না। যেটা বলেছেন ওই হাদিসটা সহিহ বুখারী মুসলিমের হাদিস, জুলিয়াদাইনের হাদিস। মানে জোহর বা আসর 2 রাকাত পড়ে সালাম ফিরে দিয়েছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে ওই খেজুরের ডালে ঠেস দিয়ে বসেছিলেন গম্ভীরভাবে। কেউ জিজ্ঞেস করার সাহস পাচ্ছেন না। তখন জুলিয়াদান বলেছিলেন যে, ইয়া রাসূলুল্লাহ, কসিরাতুস সালাত আম নাসিত, সালাতকে কসর করা হয়েছে নাকি ভুলে গিয়েছেন? তখন বলেছেন, লাম আনসা ওয়া লাম তুকসর, ভুলিওনি, সালাত কসর করা হয়নি। এরপর আবু বকর ওমরকে জিজ্ঞেস করলেন যে, সাদাকা জুলিয়াদাইন, 2 হাতওয়ালা, মানে হাত দুটো লম্বা ছিল, জুলিয়াদান বলা হতো, এনে কি সত্য বলেছেন? সাহাবায়ে কেরাম বললেন, হ্যাঁ সত্য বলেছেন। আবু বকর ওমর বললেন, সত্য বলেছেন। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাকি 2 রাকাত পূর্ণ করে সালাম ফিরেছিলেন। তো এটা সহিহ বুখারী মুসলিমের হাদিস। আসলে হানাফি মাযহাবের লোকেরা মিসকিন হয়, ইলমে আমলে তাদের কোরআন হাদিসের প্রয়োগ নাই। তো শুধু ওই মসজিদে হানাফি না, হানাফিও না, সমস্ত ওই মসজিদে হানাফি, এখন হানাফি হুজুরের এরকমই, মানে মাঝে কিছু ভুল হলে আবার ঘুরিয়ে পড়ে। এগুলো তাদের অজ্ঞতার কারণ, আল্লাহ হেদায়েত করুন। তো সালাত হয়ে যাবে, কারণ ঘুরিয়ে পড়েছে, কিন্তু এরকম ডাবল পরিশ্রম করার দরকার ছিল না। আল্লাহ করিম।